আজকে ঘন্টাখানেক আগে এই শিটটা পাঠাইছিলাম, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে তোমাদেরকে আমি এই শিটটা পাঠাইছিলাম, এই শিটটা। তো তোমরা শিটটা অনেকে দেখেছো, অনেকে দেখোনি। তো এই শিটের মধ্যে আমাদের কি কি থাকবে দেখো। শিটের মধ্যে 3 ধরনের প্রশ্ন আছে, 3 ধরনের প্রশ্ন। হ্যাঁ, কি কি ধরনের প্রশ্ন আমি বলি। এমসিকিউ আছে, এমসিকিউ, ঠিক আছে? শিটের মধ্যে আছে এমসিকিউ, তারপরে আছে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, মানে এক কথায় উত্তর দেওয়া যায় এই টাইপের প্রশ্ন, এবং সৃজনশীল প্রশ্ন। তাহলে আমরা একটা চ্যাপ্টার যখন শেষ হবে, সেই চ্যাপ্টারের পরীক্ষা নেওয়ার আগে আমরা এই 3 ধরনের প্রশ্ন আগে সলভ করব, ঠিক আছে? এই 3 ধরনের প্রশ্ন সলভ করে তারপরে যদি পরীক্ষাটা নেই, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাটা অনেক ভালো হবে, ঠিক আছে? তো আমরা আজকে এইটা সলভ করব, এই প্রশ্নটা আমরা সলভ করব, এই শিটটা সলভ করব। পুরো শিটটা যদি সলভ করতে নাও পারি, তাহলে যতদূর যায় আর কি, হ্যাঁ, আমরা যতদূর পারি আমরা সলভ করব। ওকে, আচ্ছা, যারা এই শিটটা এখনো পাও নাই, তোমরা দেখিও গ্রুপে শিটটা দেওয়া আছে, ওখানে ক্লিক করে ডাউনলোড করে নিয়ে নিবা, ঠিক আছে? ডাউনলোড করে নিয়ে নিবা, নিয়ে তোমরা পরে এটা আবার বাসায় পড়তে পারবা। জি জি জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিডিএফ রিডার সম্ভবত লাগে। এটা তো পিডিএফ ফাইল পাঠাইছি। যদি হ্যাঁ, পিডিএফ রিডার, পিডিএফ, পিডিএফ দেখো, এটা পিডিএফ ফাইল, তো এটা ওপেন করার জন্য একটা অ্যাপ লাগে সম্ভবত। হ্যাঁ, ঠিক বলছো। আচ্ছা আচ্ছা, ল্যাপটপে হইলে ভালো, মোবাইলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, যাই হোক, আমরা শুরু করছি। আমরা 1 নম্বর থেকে শুরু করি। হ্যাঁ, 1 নম্বর থেকে শুরু করি। 1 নম্বর প্রশ্নটা দেখো, আমি যাকে জিজ্ঞাসা করব উত্তর সে দিবে। এই প্রশ্নটা দেখো, এটা এখানে বলছে ফাঁকা ঘরে কত বসবে, ফাঁকা ঘরে কত বসবে, কোন সংখ্যাটি বসবে, ঠিক আছে? জাস্ট এখানে গুণ করতে হবে, 2টা গুণ করে গুণফলটা বসাইতে হবে, ঠিক আছে? তোমরা সবাই খাতা কলম নিয়ে বসছো নিশ্চয়ই। আচ্ছা, তাহলে বলো, প্রথমেই বলবে নেহা। বলো নেহা, ফাঁকা ঘরে কত বসবে? নেহা, নেহা হিসাব করো, সবাই হিসাব করো, হিসাবটা সবাই করবা। খাতা খাতা কলম নিয়ে সব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমি এদিকে এদিকে দাঁড়াইছি। দেখো ফাঁকা ঘরে কত বসবে, দেখো ফাঁকা ঘরে কত বসবে। 1 নম্বরটা জাস্ট গুণ করে উত্তরটা বলো যে কত বসবে ফাঁকা ঘরটাতে। খুব দ্রুত করার চেষ্টা করো, সবাই করো। আমি ও না পারলে আমি অন্য আরেকজনকে ধরবো। আচ্ছা, ও গুণ করুক। আচ্ছা, সাজ্জাদ বলো তো কত হবে, সাজ্জাদ বলো। ঘ মানে এটা, এটা। আচ্ছা, ঠিক আছে, তোমরা একটু গুণ করে দেখো যে এটা ঠিক আছে কিনা। হ্যাঁ, এটা 12,300, মানে 1,23,110। এটা হবে। আচ্ছা, তাহলে আমি গুণ করি, দাঁড়াও। আচ্ছা, তাহলে আমি গুণ করি, দেখো 13,530, এটা হবে। খ নম্বরটা রাইট, ঠিক আছে? সঠিক উত্তর হবে খ। সঠিক উত্তর, নেহার ভুল হয়েছে, খ নম্বরটা সঠিক উত্তর, খ। ওকে, ঠিক আছে, নেহা গুণটা ঠিক মতো করবা। আচ্ছা, এখন এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা একটু দেখো। 2টি অঙ্কের কোন সংখ্যা দ্বারা 200-কে গুণ করলে, 2 অঙ্কের কোন সংখ্যা দ্বারা 200-কে গুণ করলে গুণফল এত হবে? একটু চিন্তা করো সবাই। 2 অঙ্কের কোন সংখ্যা দ্বারা 200-কে গুণ করলে গুণফল 19,800 হবে? সবাই একটু সলভ করো, সবাই। অনেকেই হাত তুলছে, অনেকে আবার হাত তুলে রেখে দেয় যে আমার হাত তোলাই থাকলো। না, এরকম করা যাবে না, সবসময় হাত তুলে রাখিও না। আর আমি মোটামুটি সবাইকে সমানভাবে সুযোগ দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? আচ্ছা, এটা তোমরা একটু উত্তরটা চিন্তা করো, আমি অবশ্য বলে দিব, তারপরে তোমরা একটু চিন্তা করো যে কি হবে। যে 2 অঙ্কের কোন সংখ্যা দ্বারা 200-কে গুণ করলে 19,800 হবে, 19,800 হবে। এটা কিভাবে হবে? আচ্ছা, জারিফ বলো তো কত হবে, জারিফ। ক মানে এটা হবে, ক ক মানে 99 হবে, তাই তো? আচ্ছা, ঠিক আছে, আমরা একটু হিসাব করে দেখি, আমরা একটু হিসাব করে দেখি এখানে আসলে কি। এইখানে একটা জিনিস বলি, 2 অঙ্কের কোন সংখ্যা দ্বারা 200-কে গুণ করলে গুণফল এটা হবে।
তো এখানে কি বের করতে বলছে একটু বলো, জারিফ বলো তো এখানে আসলে কি বের করতে বলছে? এটা একটা গুণ অঙ্ক মনে করো, কোন সংখ্যা দ্বারা 200-কে গুণ করলে গুণফল এত হবে। মানে আমি তোমাকে জিনিসটা একটু দেখাই। মনে করো এই যে 200-কে কত দিয়ে গুণ করলে এইটা হবে, এইটা বলছে প্রশ্নটা। চিন্তা করো 200-কে কত দিয়ে গুণ করলে 19,800 হবে। এই যে তাহলে এখানে, তাহলে শোনো আমাদেরকে, আচ্ছা থ্যাংক ইউ, ঠিক আছে। এখানে আমাদের এটা হলো গুণ্য, এটা গুণ্যটা দেওয়া আছে, আর হইলো গুণকটা দেওয়া নাই। ঠিক আছে, গুণকটা দেওয়া নাই, আর এখানে গুণফলটা দেওয়া আছে, গুণফল দেওয়া আছে। আচ্ছা এখন আমাকে একজন বলবা গুণক নির্ণয়ের সূত্রটা। লিজা বলো তো গুণক, লিজা বলো গুণক নির্ণয়ের সূত্র কি, গুণক কিভাবে নির্ণয় করে? লিজা বলো গুণক। আর আচ্ছা আমি যাকে জিজ্ঞাসা করব সে বলবে। মিনহা বলো, মিনহা বলো তো গুণক নির্ণয়ের সূত্র কি, মিনহা বলো গুণক নির্ণয়ের সূত্র কি, মিনহা বলো গুণক নির্ণয়ের সূত্র কি। মিনহা বলতে পারছে না। আচ্ছা আমিনা মরিয়ম বলো গুণক নির্ণয়ের সূত্র কি। আচ্ছা আমিনা, আমিনা বলতে পারছে না। হ্যাঁ হ্যাঁ, গুণক সমান কি, গুণক নির্ণয়ের সূত্র কি, গুণক নির্ণয়ের সূত্র বলো। আচ্ছা থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ঠিক আছে। আচ্ছা কে কে পারবে এটা হাত তুলো। জারিফ বলো, জারিফ গুণক নির্ণয়ের সূত্র বলো, গুণক নির্ণয়ের সূত্র জারিফ। আচ্ছা এই দেখো গুণফল, গুণফল ভাগ গুণ্য, এটা মুখস্থ করে ফেলবো, এগুলো তোমাদের আমি পড়াইছিলাম প্রথমে। এই যে গুণক নির্ণয়ের সূত্র হলো এটা, এটা হলো গুণক নির্ণয়ের সূত্র। তো আমাদের যে অঙ্কটা বলছে 200-কে কত দিয়ে গুণ করলে 19,800 হবে, তার মানে আমাদেরকে গুণকটা বের করতে বলছে। তো গুণক বের করার জন্য কি হয়, আচ্ছা তুমি যে পারো এটাকে আমি বলতে হবে কেন, তুমি যে পারো এটা কি আমাকে বলার দরকার আছে? দরকার নেই, আমি যখন ধরবো তখন তোমাকে পারতে হবে। আচ্ছা গুণক সমান গুণফল ভাগ গুণ্য, গুণক সমান গুণফল ভাগ গুণ্য, তার মানে গুণক বের করতে গেলে তোমাকে গুণফলকে গুণ্য দিয়ে ভাগ করতে হবে। তো আমার এখানে গুণফল কত দেখো তো, গুণফল হইল সরি, গুণফল হইল 19,800, এটাকে ভাগ করতে হবে গুণ্য দিয়ে, গুণ্য হইল 200। যাই হোক এটা ভাগ করতে হবে, ভাগ করলে 99 হয়, এটা ভাগ করলে 99 হয়, তাহলে আমাদের উত্তর হবে 99। তাহলে সঠিক উত্তর 99, ঠিক আছে। দেখো সঠিক উত্তর 99, সঠিক উত্তর 99, ক নম্বর সঠিক উত্তর ক। আচ্ছা 3 নম্বরে যাই, 3 নম্বরে, 3 নম্বরে গেলাম। প্রশ্নটা একটু পড়ো। একটি দোকানে 30টি সাইকেল আছে, একটি সাইকেলের মূল্য 6,500 টাকা, যদি দোকানের সবগুলো সাইকেল বিক্রি করেন তাহলে তিনি কত টাকা পাবেন? একটু চিন্তা করো, দোকানের সবগুলো সাইকেল বিক্রি করলে উনি কত টাকা পাবেন। ঠিক আছে, এইটার উত্তর বলবে রাফিন। রাফিন বলো এটা কিভাবে করব, রাফিন বলো কিভাবে করব, রাফিন। রাফিন বলো তো এটা কিভাবে করব। আচ্ছা গুণ করতে হবে, গুণ করো, গুণ করো, রাফিন গুণ করো। আচ্ছা রাফিন আগে করুক, রাফিন গুণ করুক। রাফিন বলো উত্তর কত হয়েছে। আচ্ছা এইটা জিনিস তো খুবই খারাপ, আমি বলছি যে তুমি বলতে পারলেও তোমাকে ধরবো না আমি এখন। রাফিনকে ধরেছি, রাফিন বলুক, রাফিনকে ধরেছি, রাফিন বলুক, ওকে একটু দেখি। ক, আচ্ছা অঙ্কটা করার সিস্টেম দেখো, এই অঙ্কটা জাস্ট গুণ করলেই হয়, কিন্তু এটা লিখিত পরীক্ষায় যদি এই অঙ্কটা করো তাহলে এইভাবে করবা। একটি দোকানে 30, ওকে ক নম্বর রাইট, ঠিক আছে থ্যাংক ইউ। আচ্ছা একটি দোকানে 30টি সাইকেল আছে, একটি সাইকেলের মূল্য
6,500 টাকা। যদি দোকানে সবগুলো সাইকেল বিক্রি করেন তাহলে তিনি কত টাকা পাবেন? এইভাবে লিখতে হবে, একটি সাইকেলের মূল্য, একটি সাইকেলের মূল্য, একটি সাইকেলের মূল্য 6,500 টাকা, 6,500 টাকা। একটি সাইকেলের মূল্য হইল 6,500 টাকা। অতএব কয়টি সাইকেল? 30টি সাইকেলের মূল্য। অতএব 30টি সাইকেলের মূল্য 6,500 গুণ 30, এত টাকা। আচ্ছা, এই গুণটা খুবই সহজ। দেখো, গুণটা খুবই সহজ। এখানে 2টা শূন্য, এখানে একটা শূন্য, এই যে 3টা শূন্য পিছনে দিয়ে দিবা। 3 5 15 5 হাতে 1, 3 6 18 1 19, তাহলে 19,500। ক নম্বর রাইট। থ্যাংক ইউ, তোমাদের উত্তর রাইট হয়েছে, তোমাদের উত্তর সঠিক হয়েছে। আমরা এখন পরের প্রশ্নে যাই। দেখো 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নের উত্তরটা কে বলবে? তাজরিয়ান বলো। 4 নম্বর প্রশ্নের উত্তর তাজরিয়ান বলো। 4 নম্বর প্রশ্নের উত্তর তাজরিয়ান বলো। অন্য কেউ বলবা না, যাকে ধরবো সে বলবে। আচ্ছা, লিজা বলো, লিজা বলো। তাজরিয়ান, লিজা বলো, লিজা। ক নম্বর। এটা খুবই সহজ। দেখো, এটা জাস্ট গুণ করতে হবে। 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা এত এর সমান? এত এর সমান মানে হইলো জাস্ট গুণটা করলেই হবে। এই যে এইটাকে এটা দিয়ে গুণ করতে হবে, জাস্ট সিম্পল প্রশ্ন। এই 2টা শূন্য আমরা পিছনে দেব, 1 দিয়ে 99কে গুণ করলে 99, একদম সোজা জিনিস। হ্যাঁ লিজা, তোমাকে ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা একটু উপরে চলে যাই। আচ্ছা, এই 5 নম্বর প্রশ্নটা দেখো, এত খালি ঘরে কোন সংখ্যাটি বসবে? এগুলা কিন্তু এগুলো আমরা সলভ করছি কেন? আমরা তো অলরেডি চ্যাপ্টারটা শেষ করছি। পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন আসে। এই জন্য আমরা প্রত্যেকটা চ্যাপ্টার শেষে এই ধরনের সংক্ষিপ্ত প্রশ্ন এবং এমসিকিউ এগুলো সলভ করব। ঠিক আছে, তাহলে ভালো হবে। আচ্ছা দেখো তো, এটা আমি জিজ্ঞাসা করব কাকে? আচ্ছা, যারা পারবা। আচ্ছা, আয়ান আব্দুল্লাহ বলো। আয়ান আব্দুল্লাহ, এটা কত হবে? আয়ান আব্দুল্লাহ বলো। গ নম্বর। জাস্ট এই 2টা গুণ করতে হবে, তাই না? দেখো তো, 500, 5,000 আর 800, এই গুণটা খুবই সহজ। দেখো, এখানে 3টা শূন্য, এখানে 2টা শূন্য, মোট 5টা শূন্য। 1 2 3 4 5, 5টা শূন্য। আর 5 দিয়ে 8কে গুণ করি, 5 8 40। ঠিক আছে, 5 8 40। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তাহলে কত হচ্ছে? 1 2 3 4 5 6, 4-এর পরে 6টা শূন্য হবে। 1 2 3 4 5, না এটা হবে না। 1 2 3 4 5 6, হ্যাঁ ঘ হবে। ঘ নম্বর সঠিক, থ্যাংক ইউ। এই ঘ হবে, ঘ। ঘ রাইট, ঘ ঘ ঘ ঘ রাইট, হ্যাঁ ঠিক আছে। এখন আমরা 6 নম্বরটা করব। দেখো, 1112কে 99 দ্বারা গুণ করলে কত হবে? এটাকে 99 দিয়ে গুণ করলে কত হবে? করো দেখি সবাই, খুব দ্রুত করো। আগে থেকে কেউ বলিও না, আমি যাকে ধরবো সে জিজ্ঞাসা বলবে। আগে থেকে কেউ উত্তর বলিও না, আমি যাকে ধরবো সে উত্তরটা বলবে। আমি যাকে ধরবো উত্তরটা সে বলবে। মাইমুনা সুলতানা বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো বুঝতে পারছি না স্যার। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে আনমিউট করো। আচ্ছা আচ্ছা, আজমাইন বলো। আজমাইন, আজমাইন বলো তো কোনটা রাইট? আজমাইন বলো। আজমাইন, আজমাইন কি আছে? আজমাইন বলো তো কোনটা রাইট হবে? হ্যাঁ বলো। গ। আচ্ছা, এটা গুণ করছো না? গ রাইট না? আচ্ছা থ্যাংক ইউ, ঠিক আছে, গ রাইট। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, জাস্ট গুণ করতে হবে। এখন 7 নম্বর প্রশ্নটা দেখো, গুণ্য এত, গুণফল এত হইলে, গুণক এত হইলে গুণফল কত? একদম সোজা, একদম সোজা। তারপরে আমরা খুব দ্রুত এগুলো সলভ করে ফেলবো, খুব দ্রুত। আচ্ছা, এইটা বলো, আওসাফ তাজওয়ার। আওসাফ তাজওয়ার,
বলো তো আওসাফ তাজওয়ার, আওসাফ তাজওয়ার বলো। এটা উপরে নিচে গুণ করো, উপরে নিচে গুণ করো এইভাবে। দেখো এই যে 734 উপরে লিখবা আর 256 নিচে লিখবা, লিখে গুণ করবা। ঠিক আছে, করো, খুব দ্রুত গুণ করো। আচ্ছা, কয়েকজন হাত তুলে আছে, হাতগুলো নামাও। অনেকে হাত তুলে আসো, হাতগুলো নামাও। যারা হাত তুলে আসো হাতগুলো নামাও। আচ্ছা, যাদের হয়েছে হাত তুলো, যাদের হয়েছে হাত তুলো। রাফিয়া বলো, রাফিয়া, রাফিয়া তিশা। ক নম্বর? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ক নম্বর? ফারাবি বলো, ফারাবি। ক নম্বর? আচ্ছা থ্যাংক ইউ, ঠিক আছে, ক নম্বর রাইট। ঠিক আছে, আমরা এখন উপরের দিকে যাই। 8 নম্বর, গুণ্য এত, গুণক এত, গুণফল এত হলে নিচের কোনটি সঠিক? আচ্ছা, এইটা গ নম্বর। এইটা দেখো তো কোনটা হবে, এটা একটু চিন্তা করো। আজান দিচ্ছে, আজানের মধ্যে তোমরা এটা একটু চিন্তা করো। এইটা চিন্তা করো কোনটি সঠিক, এইটা চিন্তা করো কোনটি সঠিক। এটা চিন্তা করো যে কোনটা সঠিক হবে, এটা সবাই চিন্তা করো যে কোনটা সঠিক হবে। 8 7 15 আর 7 15, 15 5 20, 20 শূন্য, হাতে 2 আর 2 18, হাতে তো তোর এখানে উপরে গুণ ভুলতে পারে। আচ্ছা, কোনটা সঠিক হবে বলো তো? আচ্ছা আমি বলি, এই দেখো গুণ্য, এই গুণ্যটা প্রথমে থাকে, গুণ্যটা এখানে আসছে, গুণকটা এখানে আসছে। ও এটা হবে না, এটা বাদ। এই শোনো, এই খ নম্বর রাইট। এই যে গুণ্য, এই যে তারপরে গুণ চিহ্ন, তারপরে গুণক সমান গুণফল, এটা খটা রাইট হবে। ক রাইট হবে না। হ্যাঁ, এটা খটা রাইট হবে, খ। থ্যাংক ইউ, খ রাইট হবে, থ্যাংক ইউ। 9 নম্বরটা দেখো, 9 নম্বরটা, 9 নম্বরটা সবাই হিসাব করো, হিসাব করো, 9 হিসাব করো, সবাই হিসাব করো 9 নম্বরটা, সবাই 9 নম্বরটা হিসাব করো। 9 নম্বরটা সবাই হিসাব করো। আচ্ছা, তোমরা যারা ফেসবুক লাইভে দেখছো, তোমরা একটু কমেন্ট করে জানাও যে কে কোথা থেকে দেখছো। তোমরা একটু কমেন্টে জানাও যে কে কোথা থেকে দেখছো। আচ্ছা, করা শেষ না? নেহা বলো কোনটা রাইট, নেহা। খ, এক ব্যক্তির দৈনিক 190 টাকা হয় এক সপ্তাহে, মানে এটাকে 7 দিয়ে গুণ করতে হবে। 190কে 7 দিয়ে গুণ করতে হবে। 7 0 0, 7 লং 63, 3 হাতে 6, 7 1 7 6 13। হ্যাঁ, 1330, খ নম্বর রাইট, থ্যাংক ইউ। খ নম্বর রাইট, ওকে ওকে ওকে, ঠিক আছে, খ নম্বর রাইট, ঠিক আছে। এখন 10 নম্বরটা দেখো, 10 নম্বরটা দেখো। ঠিক আছে, ঠিক আছে। যাকে ধরবো সে বলবে, যাকে ধরবো সে বলবে, আগের থেকে কেউ বলবে না। ঠিক আছে, যাকে ধরবো
সে বলবে। আচ্ছা ঠিক আছে, রাফি বলো কোনটা রাইট। রাফি, রাফি গ নম্বর। একটি টেবিলের মূল্য এত টাকা, 10টি টেবিলের মূল্য কত, মানে এইটাকে 10 দিয়ে গুণ করতে হবে। 10 দিয়ে গুণ করা খুবই সহজ, একটা শূন্য পিছনে। হ্যাঁ ঠিক আছে, তাহলে গ নম্বর রাইট। রাফি ধন্যবাদ, গ নম্বর রাইট। ও স্যার ঘ ঘ ঘ রাইট, ঘ রাইট। হ্যাঁ ঠিক আছে, ঘ ঘ রাইট, ঘ ঘ রাইট। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা এখন আমরা 11 নম্বরে যাব। 11 নম্বরটা দেখো, 30 জন শিক্ষার্থীর 15 টাকা করে চাঁদা দিলে মোট কত টাকা জমা হবে? একটু সবাই চিন্তা করো। 30 জন শিক্ষার্থী 15 টাকা করে জমা দিল। আচ্ছা বলবা না, আগের থেকে কেউ বলবা না, আগের থেকে কেউ বলবা না। ইশরাক বলো, ইশরাক, ইশরাক বলো। হ্যাঁ 3, 15, 45। হ্যাঁ গ নম্বর রাইট। হ্যাঁ গ নম্বর রাইট, গ গ নম্বর রাইট, থ্যাংক ইউ। ঠিক আছে, গ নম্বর রাইট, গ নম্বর রাইট। ঠিক আছে। আচ্ছা এটা দেখো, 11 নম্বর দেখো, 30 জন শিক্ষার্থী 15 টাকা করে চাঁদা দিলে মোট কত টাকা জমা হবে? এটা গুণ করতে হবে। 30কে 15 দিয়ে গুণ করতে হবে। 15কে 30 দিয়ে গুণ। না না, এই শোনো শোনো শোনো, প্রশ্ন তুলতে হবে না, প্রশ্ন তুলতে হবে না, প্রশ্ন তুলতে হবে না। কেন? আমি প্রশ্নগুলো তোমাদেরকে অলরেডি পাঠাই দিছি, তোমাদের গ্রুপে পাঠাই দিছি। প্রশ্নগুলো তোমাদের গ্রুপে অলরেডি পাঠাই দিছি। তোমরা গ্রুপে ওখানে জাস্ট ক্লিক করলেই প্রশ্নগুলো পেয়ে যাবা। আচ্ছা যদি ক্লিক করে না পাও আমাকে বলি, আমি আবার পাঠাই দিব। এগুলো লেখার দরকার নেই, এগুলো লিখলে বহু সময় লাগবে, এগুলো লেখার দরকার নেই। ওকে, এগুলো কেউ লিখে নিও না। 12 নম্বর প্রশ্ন, আগের থেকে কেউ উত্তর বলবা না, আগের থেকে কেউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আয়েশা বলো, আয়েশা, আয়েশা বলো এটা কোনটা রাইট হবে? আয়েশা, আয়েশা বলো। আয়েশা বলছে গুণফল। আচ্ছা ঠিক আছে, ইশরাত জাহান বলো, ইশরাত জাহান। এই আগের থেকে। আচ্ছা আমি আচ্ছা আমি বলি, আগের থেকে কেউ উত্তর বললে তাকে কিন্তু আমি একদম ক্লাস থেকে বের করে দিব, আর তাকে কথাই বলতে দিব না। আমি যাকে জিজ্ঞাসা করছি সে বলবে। আচ্ছা ইশরাত জাহান বলো কোনটা রাইট হবে? ইশরাত জাহান, ইশরাত জাহান বলো কোনটা রাইট হবে? গ নম্বরটা বলছো না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কামাল আহমেদ বলো, কামাল খান বলো কোনটা রাইট? গুণ্য। সাজ্জাদ বলো, সাজ্জাদ কোনটা রাইট? সামিহা বলো। সামিহা বলতে পারছে না। সোমা বলো, সোমা বলো। রইসুল ইসলাম বলো, রইসুল ইসলাম। গুণক। আচ্ছা মুমু বলো, মুমু, মুমু বলো, মুমু, মুমু বলো। গুণ্য। আচ্ছা মুমু দুইটা আইডি দিয়ে ঢুকছো, দুইটা ডিভাইস দিয়ে ঢুকছো। আচ্ছা আনাফ বলো, আনাফ। রুহান বলো, রুহান।
রাফিয়া বলো। রাফিয়া, রাফিয়া তিশা। আচ্ছা যাই হোক, এখন আমি বলি। আচ্ছা দেখো, এই প্রথমে যেটা থাকে, যেটাকে গুণ করা হয় এটাকে বলে গুণ্য, যেটাকে গুণ করা হয় ওইটাকে বলে গুণ্য, আর যেটা দ্বারা গুণ করা হয় ওইটাকে বলে গুণক। গুণক, আর যেটা গুণ করে যেটা পাওয়া যায় সেটা হলো গুণফল। গুণ করে যেটা পাওয়া যায় ওইটাকে বলা হয় গুণফল। তাহলে আমার এখানে বলছে 99-কে কি বলা হয়, তাহলে এটা গুণক হবে, এটা হবে গুণক। তার মানে সঠিক উত্তর হলো খ। যাই হোক, এটা অনেকে ভুল করছো, এটা ভেরি ব্যাড, এটা দুঃখজনক যে এত ছোট এত সহজ প্রশ্ন অনেকেই ভুল করছো। এটা ভুল করা যাবে না, অনেক সহজ এটা। এই অধ্যায়টা তো এই গুণ 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 নিয়েই তো এই চ্যাপ্টারটা, তাই না? আচ্ছা 13 নম্বর, সুমি 1 ডজন পেন্সিল কিনতে চায়। আচ্ছা কি আর শেষ হয়েছে নাকি? আচ্ছা আমাদের একটু পরে কিন্তু শেষ হবে, আবার জয়েন করতে হবে, কারণ আমি পেইড ভার্সনের এখনও কিয়া পাই নাই তো। আচ্ছা কালকে পাবো হয়তো। সুমি 1 ডজন পেন্সিল কিনতে চায়। প্রত্যেক পেন্সিলের দাম সংখ্যার সমান হলে, প্রত্যেক পেন্সিলের দাম পেন্সিলের সংখ্যার সমান হলে মোট কত টাকা লাগবে? আচ্ছা ভালো করে প্রশ্নটা পড়ো, ভালো করে প্রশ্নটা পড়ো এবং উত্তরটা মনে মনে চিন্তা করো। উত্তর আগে থেকে বলবা না কেউ, উত্তর আগে থেকে কেউ বলবা না, আমি যাকে ধরবো সে উত্তর দিবে, আগে থেকে উত্তর দিবা না কেউ। প্রশ্নটা ভালো করে পড়ো এবং উত্তরটা হিসাব করো, মনে মনে হিসাব করো। ভালো করে প্রশ্নটা পড়ো এবং উত্তরটা মনে মনে চিন্তা করো, ঠিক আছে? বা খাতা কলমেই তুমি উত্তরটা হিসাব করে উত্তরটা রেডি করে রাখো, যাকে জিজ্ঞাসা করবো সে উত্তর বলবে, আর আগে থেকে কেউ উত্তর বলবে না, আগে থেকে কেউ উত্তর বলবে না। আচ্ছা তোমরা যেখান থেকে যে দেখছো কমেন্ট করে জানাও, কমেন্ট করে জানাও, এবং তোমরা উত্তরটা কমেন্ট করতে পারো, কমেন্টে উত্তরটা জানাইতে পারো। আচ্ছা ঠিক আছে, আমি আমি এটা প্রথমে, তাজরিয়ান বলো, তাজরিয়ান, তাজরিয়ান, তাজরিয়ান বলো। গ নম্বর, গ নম্বর না? আমিনা মরিয়ম বলো তো, আমিনা মরিয়ম। আমিনা মরিয়ম বলেছে ক নম্বর, আর তাজরিয়ান বলেছে গ নম্বর। আচ্ছা মেহজাবিন বলো তো। ফারাবি বলো। ইশরাত জাহান বলো, ইশরাত জাহান। আচ্ছা সিমিয়ন ঘাগড়া, ওর নামটা কিন্তু এটা সম্ভবত ওর বাবার নাম, এই তোমার নামটা চেঞ্জ করে দিও তো, সিমিয়ন ঘাগড়া। আচ্ছা বলো, তুমি বলো। আচ্ছা এখানে আমি একটা জিনিস বলি, সুমি 1 ডজন পেন্সিল কিনতে চায়, 1 ডজন মানে 12টি পেন্সিল কিনতে চায়। প্রত্যেক পেন্সিলের দাম পেন্সিলের সংখ্যার সমান, প্রত্যেক পেন্সিলের দাম পেন্সিলের সংখ্যার সমান মানে প্রত্যেক পেন্সিলের দাম 12 টাকা, একটি পেন্সিলের দাম 12 টাকা। আচ্ছা তাহলে একটি পেন্সিলের দাম যদি 12 টাকা হয়, ধরো দেখার সুযোগ নেই, ওটা দেখার। হ্যাঁ দেখো, যেটা বলছিলাম যে একটি পেন্সিলের দাম যদি 12 টাকা হয় তাহলে 12টি পেন্সিলের দাম কত? তাহলে 12 আর 12 গুণ হবে, 12 আর 12 গুণ হবে, তাহলে 144 হবে, 144 টাকা, মানে গ নম্বর রাইট। ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আমরা চলে যাব 14 নম্বর প্রশ্ন।
14 নম্বর প্রশ্নটা সবাই একটু পড়ো। 14 নম্বর প্রশ্নটা সবাই একটু পড়ো। চোদ্দ নম্বর প্রশ্নটা সবাই একটু হিসাব করো, হিসাব করো। আমি যাকে ধরবো সে বলবে, আগের থেকে কেউ বললে বের করে দিব। এটা কিন্তু খুবই খারাপ একটা তোমাদের অভ্যাস, অনেকে আগের থেকে আগেই বলে দেয় না। 13 নম্বরের প্রশ্নটা দেখবা কেন? এটা তো হয়ে গেছে, এটা তুলে নিতে হবে না। আমি তোমাদের না 144 হবে, এটার উত্তর হবে 144। ঠিক আছে, আমরা এখন 14 নম্বরে আসছি। 14 নম্বর। 14 নম্বরটা হিসাব করো সবাই। হিসাব করছো সবাই? আমি ধরি রাফি, বলো রাফি। রাফি বলছে খ, রাফি বলেছে খ। আনাপ বলো, আনাপ। আনাফ, আনাফ বলতে পারছে না। আওসাফ তাজওয়ার বলো, আওসাফ তাজওয়ার। প্রাচুর্য বলো, প্রাচুর্য। সাজ্জাদ বলো, সাজ্জাদ। খ নম্বর না, সাজ্জাদ। সোমা বলো তো কত? সোমা, সোমা, সোমা বলো। খ মানে দেখো, এক ব্যক্তির দৈনিক আয় হইলো 150 টাকা, তার মাসিক আয় কত? মাসিক মানে 30 দিনের আয়, তাহলে 150কে 30 দিয়ে গুণ করতে হবে। খুবই সোজা, দুইটা শূন্য পিছনে দিয়ে দিবা, আর 3 15 45, মানে 4500 টাকা। তার মানে খ নম্বর রাইট। থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা এখন 15 নম্বরটা দেখো। সবাই 15 নম্বরটা আগে সলভ করো। 15 নম্বর করে ফেলো, খাতা কলম নিয়ে রেডি থাকো সবাই। 15 নম্বর এখন করব, সবাই 15 নম্বরটা করো। 15 নম্বরটা সলভ করো সবাই। 15 নম্বর। তাহমিনা আক্তার বলেছে খ। এই তোমরা উত্তর আগে বলবা না। 15 নম্বরটা কোনটা হবে বলো? আচ্ছা আমি বলি, মুমু বলো কোনটা হবে? মুমু। প্রশ্নটা হলো একটি সাইকেলের দাম এত টাকা, এরূপ 100টি সাইকেলের দাম কত? মুমু বলো। আয়েশা বলো, আয়েশা। ক নম্বর, আচ্ছা। আমিনা মরিয়ম বলো, আমিনা মরিয়ম। তাজরিয়ান বলো। ক নম্বর। আমরা একটু গুণটা করে দেখি তাহলে। হ্যাঁ দেখো, একটি সাইকেলের দাম এত টাকা, এরূপ 100টি সাইকেলের দাম, তাহলে জাস্ট গুণ করতে হবে। গুণ করতে হবে, 100 দিয়ে গুণ, এটাকে 100 দিয়ে গুণ, তাই না? এ গুণ খুবই সহজ, এখানে 3টা শূন্য আগে পিছনে বসাই দিবা, 1 দিয়ে এটাকে গুণ করলে ওইটাই হয়। তাহলে 985, 3টা শূন্য, 985, 3টা শূন্য। হ্যাঁ ক নম্বর রাইট, থ্যাংক ইউ। এটা দেখো 16 নম্বর। 16 নম্বর আগে দেখো সবাই, কেউ আগের থেকে উত্তর বলবা না, কেউ আগের থেকে উত্তর বলবা না, কেউ আগের থেকে উত্তর বলবা না। তোমরা যারা ফেসবুকে দেখছো, তোমরা কমেন্টে জানাইতে পারো যে 16 নম্বরের উত্তর কোনটা হবে। যারা ফেসবুকে দেখছো, তোমরা কমেন্টে উত্তরটা জানাইতে পারো। যারা ফেসবুকে দেখছো, তোমরা কমেন্টে উত্তরটা জানাইতে পারো। আচ্ছা ঠিক আছে, লিজা বলো, লিজা। এটার উত্তর কোনটা হবে? লিজা, লিজা বলো। সাজ্জাদ বলো, সাজ্জাদ। রশিন বলো, রশিন। রশিন বলো কোনটা হবে?
রাফি বলো, রাফি। নেহা বলো, নেহা। আচ্ছা, এখানে বলছে গুণ্য কত। এই প্রথমে যেটা থাকে ওইটা হইলো, এই শোনো, প্রথমেরটা হইলো গুণ্য, প্রথমটা হইলো গুণ্য। তাহলে এই খ হবে না, গ হবে, গ, গ হবে, খ হবে না। খ কই পাইলা তুমি? খ কেন হবে? এখানে তো 357, এখানে তো 353, এটা হবে না, এটা হবে না। এই গ নম্বর রাইট, থ্যাংক ইউ, গ নম্বর রাইট। আচ্ছা, 17 নম্বর, এটা খুবই সোজা, খুবই সোজা। এটা একটু দেখে নাও, খুব মুখে মুখে করবা, এটা খাতা কলমে কেউ করবা না, মুখে মুখে। আয়ান আব্দুল্লাহ বলো তো এটা কোনটা হবে? আয়ান আব্দুল্লাহ। আয়েশা বলো, আয়েশা বলো। রুহান বলো। ঘ নম্বর, হ্যাঁ দেখি ঘ নম্বর, হ্যাঁ না না, হ্যাঁ ঘ নম্বর, এটাকে 90 দিয়ে গুণ, দেখো। আচ্ছা ঠিক আছে, রাফিন বলো তো, রাফিন। জারিফ বলো, জারিফ। নয়শো 99-কে 90 দিয়ে গুণ, 90 দিয়ে গুণ, তাই না? শূন্যটা পিছনে দেই। 9 লং 81-র 1 হাতে 8, 9 লং 81, 81 আর 8-এ কত? 89, 89 9 হাতে 8, 9 89। কি ভুল হইল নাকি? তাহলে এটা হচ্ছে নাকি কোনটা? 9 লং 81, ক নম্বর রাইট, ক নম্বর রাইট, হ্যাঁ ঠিক আছে। আর ক নম্বর রাইট, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, ক নম্বর রাইট, ঠিক আছে। খুব দ্রুত এগুলো শেষ করতে হবে। 18 নম্বর দেখো, 18 নম্বর, এটা কত হবে? এই খুব দ্রুত, প্রাচুর্য বলো, এটা কত হবে? হিসাব করো, দ্রুত দ্রুত দ্রুত। আচ্ছা 1 মিনিট, এটা করার দরকার নাই, এটা তোমরা করে নিও পরে, এটা করার দরকার নাই, আমাদের অনেক কাজ বাকি আছে, তো খুব দ্রুত আগাইতে হবে। এইটা দেখো, একটু কঠিনগুলো আমরা করব, সহজগুলো করব না। আর যেগুলো একটু কঠিন আছে সেগুলো করব। মানিকের কাছে এত টাকা আছে, মিজানের কাছে মানিকের 10 গুণ টাকা আছে, মিজানের টাকা কত আছে? আচ্ছা, এটা রুহান বলো তো কত হবে এটা? রুহান বলো। প্রাচুর্য বলো, বলো। আচ্ছা, মানিকের কাছে এত টাকা আছে, মিজানের কাছে মানিকের চেয়ে 10 গুণ আছে, মানে এটাকে 10 দিয়ে গুণ করতে হবে, এইটাকে 10 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, গ নম্বর রাইট, থ্যাংক ইউ, গ নম্বর রাইট, থ্যাংক ইউ। হ্যাঁ 20 নম্বরটা বলো, 20 নম্বর, 20 নম্বর দেখো, 20 নম্বরটা একটু হিসাব কর। 19 নম্বর বাদ দাও, এখন 20-এ চলে আসছি, 20-এ আসো। 20 নম্বরটা হিসাব করো, 20 নম্বরটা হিসাব করো। আচ্ছা আমরা দেখি একটু, একটি স্কুলে 500 জন ছাত্র আছে, প্রত্যেকে 120 টাকা করে চাঁদা দিলে মোট চাঁদার পরিমাণ কত হবে? গুণ করতে হবে, 500-কে 120 দিয়ে গুণ। দেখো গুণটা খুবই সোজা, এখানে 3টা শূন্য, এখানে একটা শূন্য, 3টা শূন্য দিয়ে দিবা, আর 5 দিয়ে 12-কে গুণ করলে 60 হয়, তাহলে 6-এর পরে 4টা শূন্য হবে। এটা রাইট, গ নম্বর রাইট, থ্যাংক ইউ, ঠিক আছে। খুব দ্রুত, এটা খুব দ্রুত করে, আচ্ছা না লাগবে না, এটা জাস্ট গুণ করতে হবে, এটা লাগবে না। 22 নম্বর, 22 নম্বর করো, 22 নম্বরটা করো সবাই। 22 নম্বরটা করো। বাইশ নম্বরটা করো সবাই। আচ্ছা, প্রতি রিমে 500টা কাগজ থাকলে এত রিমে কতটা কাগজ থাকবে? কোনটা রাইট বলো, কত নম্বর? ক নম্বর রাইট, ঠিক আছে, থ্যাংক ইউ, ক নম্বর রাইট। আচ্ছা এখন এইটাতে চলে যাই, 23 নম্বর।
আচ্ছা, এটা জাস্ট গুণ করতে হবে, দরকার নাই। 24-এ যাই, একটি ক্যালকুলেটরের দাম এত টাকা, এরূপ 1 ডজন ক্যালকুলেটরের দাম কত? এটা 12 দিয়ে গুণ করতে হবে। দেখো, একটির দাম এত টাকা, তাহলে 1 ডজন মানে কি 12 দিয়ে গুণ করলে হয়ে যাবে, দরকার নেই। এগুলো তোমাদের হয়ে যাবে, সহজ আছে। 25 নম্বর দেখো, একটি চাউলের গুদামে এতটি চালের বস্তা আছে, এরূপ এতটি গুদামে কতটি চালের বস্তা আছে, গুণ করলে হয়ে যাবে। আচ্ছা, এইটা একটু হিসাব করে, খুব দ্রুত হিসাব করে বলো। এটা 26 নম্বর, খুব দ্রুত হিসাব করে বলো, খুব দ্রুত হিসাব করে বলো। 26 নম্বর, সবাই দ্রুত হিসাব করো। আচ্ছা, খ নম্বর। আচ্ছা, থ্যাংক ইউ, খ নম্বর। ঠিক আছে, আমি ওকে। আচ্ছা, 27 নম্বরটা কি বলছে? একটি টেবিলের মূল্য এত টাকা, এতটি টেবিলের মূল্য কত? জাস্ট গুণ করবা, হয়ে যাবে, দরকার নেই। আচ্ছা, 28 নম্বরটা একটু চিন্তা করো। গুণ্যকে গুণক দ্বারা গুণ করলে কি পাওয়া যায়? গুণ্যকে গুণক দ্বারা গুণ করলে কি পাওয়া যায়? এটা বলবে সাজ্জাদ। সাজ্জাদ বলো, গুণ্যকে গুণক দ্বারা গুণ করলে কি পাওয়া যায়? ইন্টারনেটই বন্ধ হয়ে গেছে সম্ভবত। ওকে, আচ্ছা, ঠিক আছে। 28 নম্বর দেখো, 28 নম্বরটা আমি যাকে জিজ্ঞাসা করব সে বলবে। 28 নম্বর, জারিফ বলো, জারিফ। 28 নম্বর কি হবে? জারিফ বলো। আমি মুঠেছি। আচ্ছা, জারিফ বলো, জারিফ। জারিফ বলো। মিনহা বলো, মিনহা। তা আচ্ছা, দাঁড়াও। আজমাইন বলো, আজমাইন। আজমাইন বলো, কোনটা হবে? আজমাইন বলো, আজমাইন বলো, আজমাইন। আচ্ছা, দেখো, গুণ্যকে গুণক দ্বারা গুণ করলে কি পাওয়া যায়? গুণফল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, গুণফল। 29 নম্বর, 29 নম্বর একটু ভালো করে দেখো। 29 নম্বর ভালো করে দেখো। 29 নম্বর, রাইট। আচ্ছা, সামিহা বলো, এটা কোনটা হবে? 29 নম্বর, সামিহা বলো। সামিহা ছাড়া সবাই মোট। সামিহা বলো। আমিনা মরিয়ম বলো, আমিনা মরিয়ম। আনাপ বলো, আনাপ বলো, আনাপ। এখানে বলছে যে সংখ্যাকে গুণ করা। সিমিয়ন ঘাগড়া বলো, সিমিয়ন ঘাগড়া বলো। 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট। সাজ্জাদ বলো, সাজ্জাদ। রশিন বলো, রশিন। যাকে জিজ্ঞাসা করবো সে বলবে, অন্য কেউ বলবে না। রশিন। রশিন বলতে পারছে না। সোমা বলো। গুণ্য, যে সংখ্যাকে গুণ করা হয়, যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। ভুল করতেছো তোমরা। যে এগুলো আমি তোমাদের ক্রিয়াগুলো লিখে দেবো এখন, দাঁড়াও। এগুলো অনেকে ভুল করছো। আচ্ছা, এখন দেখো, এটা 30 নম্বর। এগুলো তো ভুল হচ্ছে তোমাদের, ভুল হচ্ছে, অনেক ভুল হচ্ছে। বলছে যে নিচের কোন সংখ্যা দ্বারা গুণ করা হয়? লিজা, উত্তর আগে থেকে কেউ বলবা না। লিজা তাজনিম বলো, নিচের কোন সংখ্যা দ্বারা গুণ করা হয়? গুণক। রাফিন বলো। তাজরিয়ান বলো, তাজরিয়ান বলো, তাজরিয়ান। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। যে সংখ্যা বলছে কোন সংখ্যা দ্বারা গুণ করা হয়, আমরা জানি যে যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে, তাহলে গুণক হবে। সঠিক উত্তর গুণক। থ্যাংক ইউ।
আচ্ছা, এখানে কিন্তু একটু ঝামেলা হয়ে গেছে, 2 পৃষ্ঠা মিলে চলে গেছে। এখানে সূত্র আছে দেখো 31 নম্বর। আচ্ছা, আমি একটু ক্লোজ করে নিই, তাহলে বুঝতে পারবা। দেখো এখানে দেখো 31-এর এখানে ক খ গ এখানে নিচে আসছে। নিচের কোনটি সঠিক সূত্র? দেখো সূত্রগুলো একটু দেখো, এই সূত্রগুলো দেখো। ছোট হয়ে গেছে। আচ্ছা না, এখন দেখো একটা উপরে বাকি 3টা নিচে, একটা উপরে আছে বাকি 3টা নিচে আছে। দেখো কোনটা সঠিক হবে। আর এই যে ঘ নম্বর, গুণ্য গুণন গুণক সমান গুণফল। গুণ্য গুণন গুণক সমান গুণফল, এটা রাইট। খ নম্বর রাইট, ঘ নম্বর রাইট, ঘ রাইট, ঘ। হ্যাঁ ঠিক আছে। এটা দেখো 32 নম্বর। 32 নম্বর, মিনহা বলো 32-এর কোনটা রাইট হবে? মিনহা, মিনহা বলো 32-এর কোনটা রাইট হবে? ক। আচ্ছা, সামিহা বলো, সামিহা, সামিহা বলো তো কোনটা রাইট হবে? সামিহা, ক। গুণ করার সময় বড় সংখ্যাকে কি ধরা হয়? বড় সংখ্যাকে গুণ্য ধরা হয়। ঠিক আছে, ক রাইট। আচ্ছা, এখন আমরা চলে যাই সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। আচ্ছা, খুব দ্রুত করে ফেলবো। এক ব্যক্তির দৈনিক আয় এত টাকা, তার 1 মাসের আয় বের করতে হলে কি করতে হবে? মানে 1 মাসের আয় বের করতে গেলে কি করতে হবে? এখানে উত্তরটা এখানে লিখতে হবে, এইখানে লিখতে হবে, গুণ করতে হবে, গুণ করতে হবে, গুণ করতে হবে, গুণ করতে হবে। শেষ, গুণ করার দরকার নেই, বলছে গুণ করতে হবে। 2 নম্বরের উত্তর কি আছে? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে 99 দ্বারা গুণ করলে কত হবে? শোনো, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলে এই জিনিসটা দেখো, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এটাকে 99 দিয়ে গুণ করলে কত হবে? তাহলে কত হয়? 3টা শূন্য পিছনে দিয়ে দিব, আর 99-কে 1 দিয়ে গুণ করলে 99। এইটা হবে উত্তর। শেষ। 3 নম্বর দেখো, 3 গুণ্য 3 অঙ্কের, গুণ্য 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা গুণক 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলে গুণফল কত? খুব দ্রুত করো তো 3 নম্বরটা সবাই। 3 নম্বরটা খুব দ্রুত করে ফেলো, খুব দ্রুত করো 3 নম্বর। 3 নম্বরটা খুব দ্রুত করো। আচ্ছা, কত হয়েছে বলো? 3 নম্বরের উত্তর কত হয়েছে? রুহান বলো তো 3 নম্বরের উত্তর কত? রুহান। আচ্ছা, আমি বলি, গুণ্য 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, আর আচ্ছা গুণক 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এই যে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এখন গুণফল কত হবে? 2টা শূন্য আমরা পিছনে দিয়ে দিব, 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই হয়। হ্যাঁ, থ্যাংক ইউ, ঠিক আছে, ওকে। এক বান্ডেলে 100 নোট থাকলে 5 টাকার 5টি বান্ডেলে কত টাকা থাকবে? সবাই এটা সলভ করো। 4 নম্বর, 4 নম্বর সবাই সলভ করো, সবাই 4 নম্বরটা সবাই সলভ করো। ভালো করে 500 হবে। আচ্ছা, 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট। নেহা বলো কত হবে? নেহা, নেহা বলো, নেহা। নেহা বলেছে 500, দেখো নেহা বলেছে 500। প্রাচুর্য বলো। 2500। লিজা বলো। আয়েশা বলো। ইশরাত বলো। সাজ্জাদ বলো।
সাজ্জাদ বলো, সাজ্জাদ। সোমা বলো। ওকে, আমরা একটু হিসাব করে দেখি তাহলে কোনটা রাইট হয়। বেশিরভাগ কিন্তু 500 বলছো, আর কয়েকজন বলছো 2500। আচ্ছা, এখন আর কেউ কথা বলবো না, সবাই একদম চুপ। একটি বান্ডিলে 100 নোট আছে, একটি বান্ডিলে 100 নোট আছে। 5 টাকার 5টি বান্ডিলে, দেখো একটা বান্ডিলে যদি 100টি নোট থাকে, একটা বান্ডিলে 100টি নোট থাকে এবং একটা নোট 5 টাকা। এই দেখো, একটি নোট সমান 5 টাকা, একটি নোট সমান 5 টাকা, একটি নোট সমান, একটি নোট হলো 5 টাকা। তাহলে একটা বান্ডিলে 100 নোট আছে, তাহলে 100টি নোট সমান কত হবে? 100টি নোট হবে 5 গুণ 100, 500 টাকা হবে। একটা বান্ডিলে 500 টাকা, দেখো তাহলে একটা বান্ডিলে হলো 500 টাকা, কিন্তু এখানে বলছে 5টা বান্ডিল। তাহলে একটা বান্ডিলে যদি 500 হয়, একটি বান্ডিলে টাকা আছে 500, তাহলে 5টি বান্ডিলে টাকা কত থাকবে? 500 গুণ 5, তাহলে 0 0 5 5 25, 2500, 2500 হবে। সঠিক উত্তর হবে 2500। থ্যাংক ইউ। আচ্ছা, 5 নম্বর আমরা দেখবো না, 6 দেখবো না, 7 দেখবো না, এগুলো সোজা, এগুলো নিয়ে কোনো কথা নাই। আচ্ছা, 8ও লাগবে না, এক রিমে এতটা কাগজ থাকে, এত রিমে কতটা থাকবে, এগুলো আমরা পারি। 9ও দরকার নাই, এতটি গাছ, হ্যাঁ এগুলো এতটি নার্সারিতে দরকার নেই, এগুলো একটি বই এতটি পৃষ্ঠা আছে, এতটি বই জাস্ট গুণ করতে হবে। 12 নম্বর দেখো, 12 নম্বরটা দেখো, 12 গুণফল নির্ণয়ের সূত্রটি, গুণফল নির্ণয়ের সূত্র। আচ্ছা, গুণফল নির্ণয়ের সূত্র, দাঁড়াও, জারিফ বলো, জারিফ বলো গুণফল নির্ণয়ের সূত্র, জারিফ বলবে, জারিফ বলো, জারিফ। আচ্ছা, সূত্রটা এইভাবে লিখবা, শোনো, সূত্রটা লিখবা এইভাবে, গুণফল সমান, এইভাবে লিখবা, আচ্ছা গুণফল সমান গুণ্য গুণন গুণক, এইভাবে লিখবা, এইভাবে লিখবা। ঠিক আছে, সবাই এইভাবে লিখবা সূত্রটা। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, 13 নম্বর যাকে ধরবো সে বলবে, আগের থেকে বলবা না। গুণ্য কাকে বলে? নেহা বলো, গুণ্য কাকে বলে? নেহা বলো, গুণ্য কাকে বলে? আবার বলো, শুনতে পাইনি। আয়েশা বলো, আয়েশা। আনাপ বলো, আনাপ। আচ্ছা, ঠিক আছে, ওদেরটা বেশি ভালো হয়েছে তোমারটার চেয়ে। যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। থ্যাংক ইউ। তোমারটাও রাইট, কিন্তু ওদেরটা বেশি ভালো হয়েছে, এটা বললাম। ওকে, 14 নম্বর কামাল খান বলো, কামাল খান, 14 নম্বর কামাল খান। গুণক কাকে বলে? কামাল খান বলো, গুণক কাকে বলে? আজমাইন বলো, গুণক কাকে বলে? আজমাইন। আচ্ছা বলো। থ্যাংক ইউ। হ্যাঁ, যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলা হয়। থ্যাংক ইউ। আচ্ছা, 15 নম্বর বলবে সোমা বলো, 15 গুণফল কাকে বলে? রাফি বলো, মাহজাবিন বলো, প্রাচুর্য বলো, বলো।
আচ্ছা, অন্যভাবে কেউ, এই সবাই হাত নামাও, এভরিবডি হাত নামাও, সবাই হাত নামাও, সবাই হাত নামাও, সবাই হাত নামাইছে। ওকে, থ্যাংক ইউ। রুহান হাত নামাচ্ছে না কেন? আচ্ছা, এইটা গুণফলটা সুন্দর করে যারা বলতে পারবে তারা হাত তুলো। গুণফল কাকে বলে এটা যারা সুন্দর করে বলতে পারবে হাত তুলো। তাজরিয়ান বলো। ফারাবি বলো। আমরা শুনবো, সবারগুলো শুনবো। ফারাবি বলো, যেটা ভালো মনে হবে ওইটা লিখে দিব আমি। লিজা বলো। রাফিয়া তিশা বলো। রাফিয়া তিশা। আয়ান বলো। আয়ান আব্দুল্লাহ। সামিয়া আহমদ লাস্ট। সামিয়া আহমদ বলো লাস্ট, সর্বশেষ। ওকে, আমি তোমাদের সবারগুলো শুনলাম। আমার কাছে ভালো মনে হয়েছে এটা সবাই লিখে নাও, আমি লিখে দিচ্ছি। আমার কাছে যেটা সবচেয়ে ভালো মনে হয়েছে, গুণ্যকে গুণক দ্বারা গুণ করে এইটা লিখে নাও সবাই। যে সংখ্যা পাওয়া যায় তাকে গুণফল বলে। এটা সবারগুলোই রাইট, বাট এইটা আমার কাছে ভালো মনে হয়েছে, এই জন্য এইটা আমি লিখে দিলাম। ঠিক আছে, যাই হোক, তোমাদের কাছ থেকেই কিন্তু অনেক ভালো ভালো উত্তর আসতেছে। ঠিক আছে, তারপরে নেক্সট, এটা খুব দ্রুত লিখে নাও, এটা খুব দ্রুত লিখে নাও সবাই, এটা খুব দ্রুত লিখে নাও, খুব দ্রুত লিখে নাও। ওকে, আচ্ছা, 16 নম্বর, কোন সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করলে গুণফল কত হবে? সাজ্জাদ বলো। 0 হবে। সামিহা বলো। সামিহা বলো, কোন সংখ্যাকে 0 দ্বারা গুণ করলে গুণফল কত হবে? বলো। 0। হ্যাঁ, যে কোনো সংখ্যাকে, ইয়েস, থ্যাংক ইউ, এটা 0ই হবে, এটা উত্তর 0 হবে। আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ, আর লাগবে না। এখন দেখো কাঠামোবদ্ধ প্রশ্ন। কাঠামোবদ্ধ প্রশ্ন মানে আমাদের যোগ্যতা ভিত্তিক প্রশ্ন, যেগুলো আমরা, এই যে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন, যোগ্যতা ভিত্তিক মানে সৃজনশীল প্রশ্ন। সহজ কথা বলি, সৃজনশীল প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, এগুলো আমাদেরকে সলভ করতে হবে। হ্যাঁ, সৃজনশীল প্রশ্ন এখানে কয়টা দেওয়া আছে একটু দেখি। 1 2 2 3 4। বলো। আপাতত আমি যতটুকু জানি হবে না, এখন পরবর্তীতে যদি সিদ্ধান্ত হয় তাহলে হতে পারে, কিন্তু আমি এখন পর্যন্ত জানি যে হবে না সমাপনী পরীক্ষা। আচ্ছা, আমরা শোনো, আমি তোমাদেরকে এই শীট অলরেডি পাঠাই দিয়েছি। তোমরা সবাই এখানে মোট কয়টা প্রশ্ন আছে আমি একটু দেখি। এখানে মোট প্রশ্ন আছে 6টা প্রশ্ন আছে। এই 6টা প্রশ্ন সলভ করবা সবাই, এবং নোট তৈরি করবা, নোট খাতায় এগুলো তুলবা, প্রশ্নগুলো এবং উত্তরগুলো নোট খাতায় তুলবা। এই সৃজনশীলগুলো তৈরি করে তোমরা যেটা গ্রুপে দেওয়া আছে দেখে নিও। হ্যাঁ, গ্রুপে দিয়েছি, না হলে আবার দিব, সমস্যা নেই, আবার দিব। হ্যাঁ, এটা তোমরা এই 6টা প্রশ্ন সলভ করবা, এবং যেগুলো পারবা না সেগুলা, আমার কথাটা শেষ হোক। হ্যাঁ, গ্রুপে দিয়েছি, সবগুলোই গ্রুপে দিয়েছি, সবগুলোই, যতগুলো আমরা আলোচনা করলাম সবগুলোই গ্রুপে দেওয়া আছে। এই 6টা প্রশ্ন তোমরা সলভ করবা, করে খাতার মধ্যে নোট করবা। যেগুলো পারবা না এগুলো নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, থ্যাংক ইউ।
না না দিবা না, দিবা না, গ্রুপে দেওয়ার দরকার নেই। ওগুলো গ্রুপে দিতে হবে না, তুমি নোট করে রেখে দিও, আমি এখানে আরেকবার করব, আমার সঙ্গে মিলাই নিবা জাস্ট। ঠিক আছে, তোমরা আগে নিজেরাই ট্রাই করবা, আর আমি যখন করব আমারটার সঙ্গে মিলাই নিবা। থ্যাংক ইউ। ঠিক আছে, খোদা হাফেজ। আমি আসসালাম।